একজন শিষ্যর যেমন আচার আচরণ সেটাই প্রকাশ করার জন্য। আর আমার প্রতিপক্ষ শিল্পী শরীয়ত সরকার তাকে বলেছেন একজন গুরুর যেমন স্বভাব আচরণ সেটাই যেন সে প্রকাশ করে। আমিও তার শিষ্য না, তিনিও আমার গুরু না, তবে আজকে পালা শিক্ষণীয়। একজন দীক্ষাগুরু একজন শিক্ষাগুরুর মধ্যে পার্থক্য কি? একজন দীক্ষাগুরুর কাছ থেকে কি শেখা যায় আর একজন শিক্ষাগুরুর কাছ থেকে কি শেখা যায়? এই দুইজনই দুই ধরনের শিক্ষা দেয়। দীক্ষাগুরু গুপ্ত এলেম শিখায়, যেটার মূল্য অনেক, সেটা টাকা পয়সা দিয়ে কেনা যায় না। আর একজন শিক্ষাগুরুর কাছ থেকে শিক্ষা নেওয়া যায়, সেটাও অনেক মূল্য, কিন্তু সেটা সামাজিক বিধান, জাহেরি এলেম। সেই এলেম মানুষের সবসময়ই লাগে, কিন্তু সেটা দিয়ে অনেক শিক্ষিত হওয়া যায়। সেখানে আল্লাহ প্রদত্ত স্থানে পৌঁছানোর জন্য আমাদের দীক্ষাগুরুর কাছে গিয়ে আনুগত্য স্বীকার করতে হয়। তো এই বিষয়গুলোই আমরা আলাপ আলোচনা, তারপরেও দু একটি কথা যদি গুরুজির কাছে আরজি না রাখি, তাহলে তো আসলে পালা দিলেন, এখান থেকে আমাদের কোনো কিছু জানা হলো না। কি বলেন? কথা ঠিক কিনা? এই জন্য আমরা অনেক কিছুই আজকে যিনি আমাদের গুরুর ভূমিকায় আছেন, যার যেমন পাঠ দেওয়া হয়েছে, অবশ্যই তার গুণগুলো প্রকাশ করবেন। আমি অবশ্যই তার কাছ থেকে অনেক কিছু শিখতে চাই, জানতে চাই। একজন শিষ্য হিসাবে অনেক কিছুই তার ইচ্ছা থাকতে পারে। গুরু হচ্ছেন একজন পথ প্রদর্শক, একজন ভক্ত হচ্ছে ওই পথের অনুসারী। আমি ওই রাস্তায় গেলে পরে আমি আমার নিজের মান আরাফাকে চিনতে পারবো, জানতে পারবো। যেমনটা হাদিস কুদসিতে ফরমায়াছেন, তুমি তোমার রবকে চিনতে হলে আগে তুমি তোমার নিজেকে চিনো। আমি সেখান থেকে আলোচনা রাখবো, তার আগে ছোট্ট করে একটি গান বাজাই। সংবাদে শিশিরে কি ভেজা মাটি ও বান্ধ, শিশিরে কি ভেজা মাটি ও বান্ধ, শিশিরে কি ভেজা মাটি ওর দয়া বিনা বরিশনে গো দয়া, আরে না দেখলে
দেখিয়া সংবাদে পাওয়া দারুণ জ্বালা প্রাণে গো সখী, দারুণ জ্বালা প্রাণে না দেখিয়া সংবাদ পাওয়া দারুণ জ্বালা প্রাণে গো সখী, দারুণ জ্বালা প্রাণে কাটা ঘায়ে নুনের ছিটা আরে রহমান শাহ কাটা গায়ে নুনের ছিটা ও বন্ধু কাটা ঘায়ে নুনের ছিটা ইসমাইল শরীফ লাগে যে বদলে গো সখী। আরে না দেখলে নয়নে সংবাদে এ জোড়ায় না রে তারে না দেখলে নয়নে ওরে তারে না দেখলে না যে যাহারে ভালোবাসে নয়নে আর প্রাণে গো সখী, নয়নে আর প্রাণে যে যাহারে ভালোবাসে নয়নে আর প্রাণে গো সখী, নয়নে আর প্রাণে তার গিয়া যাই গো ভোলা ও দয়া তার গিয়া যাই গো ভোলা ও বাবা থাকিতে জীবনে গো সখী, তারে না দেখলে নয়নে সংবাদে এ জোড়ায় না রে পরাণ, তারে না দেখলে সেই চন্দ্রবাণী অমৃত সুধা না শুনিয়া কানে গো সখী, না শুনিয়া কানে চন্দ্রমুখের বাণী অমৃত সুধা না শুনিয়া কানে গো দয়া, না শুনিয়া কানে হলা হল খা আয়ু কি ও দয়া হলা হল খা আয়ু কি মরিতে
যাহারে ভালোবাসে নয়নে আর প্রাণে গো সখী নয়নে আর প্রাণে যে যাহারে ভালোবাসে নয়নে